26 মে 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের সভায় একটি জাতীয় প্রতিরক্ষা তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই তহবিল গঠন করা হবে। তহবিলে যে অর্থ আসবে তা দেশের প্রতিরক্ষা খাতে কাজে লাগানো হবে। এদিকে এই সভা থেকে শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে বহুতল গৃহ নির্মাণের কাজ হাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দেশের খ্যাতনামা খেলোয়াড়দের প্রতি বছর 5টি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। 26 মে 1977 বগুড়া ও রাজশাহী সফরকালে বেশ কয়েকটি জনসভায় অংশ নিয়ে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, আমাদের ঘাটতি পূরণে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা বন্ধে যথাশীঘ্র সম্ভব খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, খাদ্য উৎপাদন কমপক্ষে শতকরা 50% বৃদ্ধির জন্য আমাদেরকে অবশ্যই সম্ভাব্য সব রকম চেষ্টা নিতে হবে। প্রেসিডেন্ট বলেন, খাদ্য ঘাটতি পূরণের জন্য উর্বর জমি আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য আমাদের প্রচুর উৎপাদন করতে হবে। তিনি বলেন, জনগণ নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চায় এবং নিজেরাই সমস্যার সমাধান করতে চায়। 26 মে 1978 খুলনায় স্মরণকালের সবচেয়ে বৃহৎ জনসভায় অংশ নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, বাংলাদেশে হত্যার রাজনীতি, অত্যাচারের রাজনীতি, জুলুমের রাজনীতি, সম্পদ পাচারের রাজনীতি, চোরাচালানের রাজনীতি আর নয়। জনসভায় অতীতে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল, দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, তাদেরকে গণতন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে চিরতরে স্তব্ধ করে দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়া। তিনি বলেন, আমরা শান্তির রাজনীতি চাই, উৎপাদনের রাজনীতি চাই, দেশের সার্বিক উন্নয়নের রাজনীতি চাই। জিয়া বলেন, আমাদের রাজনীতি হবে ঐক্যের রাজনীতি। আমরা যে গণতন্ত্র চাই তা হবে জনগণের গণতন্ত্র। 26 মে 1979 নজরুল জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে একটি মিছিল ফার্মগেট থেকে কবির সমাধিস্থল পর্যন্ত আসে। মিছিলটির নেতৃত্ব দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর আগে জানানো হয়, ফার্মগেট থেকে সোহরাওয়ার্দী শেরে বাংলার সমাধি পর্যন্ত সড়কটির নতুন নাম হবে নজরুল সরণি। কবি নজরুলের সমাধিতে পৌঁছে ফাতেহা পাঠ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সমাধির দুই দিকে একটি গোলাপ ও একটি শিউলি চারা রোপণ করেন তিনি। 26 মে 1980 ম্যানিলায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সঙ্গে আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ এবং ফিলিপাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছে। আলোচনা বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার প্রেক্ষিতে অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাতে এক ফিরতি ভোজসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, প্রেসিডেন্ট মার্কোসের সঙ্গে আমার আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আমার এই সফর সম্পূর্ণ সফল হয়েছে। তিনি বলেন, আমি এবং আমার প্রতিনিধি দল প্রেসিডেন্ট ও ম্যাডাম মার্কোস এবং ফিলিপাইনের জনগণের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। 26 মে 1981 দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রকাশ করা হয় একটি শ্বেতপত্র। এই শ্বেতপত্রে ভারত কর্তৃক গৃহীত প্রতিশ্রুতির প্রতি সম্মান প্রদর্শন করে শক্তি ও বল প্রয়োগ হতে বিরত থেকে দক্ষিণ তালপট্টি সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়। শ্বেতপত্রে বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতে দক্ষিণ তালপট্টিকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করা হয় এবং বলা হয় যে জাতিসংঘ সনদ এবং জোন নিরপেক্ষ নীতির আলোকে দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই সমস্যার যথাশীঘ্র ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ।